नमस्कार बंधुरा शिखास होम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आमी आजके काँचकला दिए एमन एकटा डालना बानाबो जारा काँचकला खेते चाय ना छोटो बड़ो ताराओ किन्तु सबाई चेये चेये खाबे। आशा करी तोमादेरो एई रेसिपिटा खूबई भालो लागबे। तबे चलो शुरू करी आमार आजके काँचकला दिए डालना रेसिपि। तार जन्य आमी दुटो काँचकला नियेछि, सेटाके एरकम गोल गोल करे केटे नियेछि। तार साथे दुटो आलुओ आमी एरकम गोल गोल करे केटे नियेछि। एगुलोके धुए जल छाड़िए नियेछि। एबार एर मध्य आमी एकटू बेसन गुले दिए देबो। बेसनटा तोमरा तोमादेर परिमाण मतोई देबे, खूब बेशी जाते ना हय, जाते सब आलू और काँचकलार साथे माखिए नेওয়া যায় সেরকমই, खूब बेशी ना खूब कमও ना। और आमी एर मध्य स्वाद मतो लवण दिए दिलाम और हलुद गुঁড়ো एर मध्य दिए एटाके एकटू हाथ दिए माखिए नेब। एबार एर मध्य आमी एकटा शुकनो लंका भेजे निয়েছি, সেটাকে গুঁড়ো করেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও একটু সবার সাথে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আগে আমি মাখিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে এটাকে আবারও একটু মাখিয়ে নেব। খুব ভালোভাবে সবার সাথে মিশে গেছে। এবার আমি কড়াইতে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। 1 চামচ না, আমি 2 চামচই দিলাম, তোমরা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারো। এবার এইগুলোকে আমি এক এক করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার এটা ভাজা হয়ে গেছে, এরকম করে সবগুলোকেই আমি ভেজে নেব। এবার আমি কড়াইতে 1 চামচ আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, हाफ चामच गोटा जिरेও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর একটা শুকনো লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও এখন দিয়ে দিলাম। পেস্টটাকেও ভালো করে এখন আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো লবণও এখন দিয়ে দিচ্ছি। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এখন আমি আর একটা পেস্ট বানিয়েছি, তার মধ্যে हाफ चामच हलुद गुঁড়ো, हाफ चामच गरम मशलार गुঁড়ো, हाफ चामच जिरेर गुঁড়ো, हाफ चामच धनेर गुঁড়ো, 1 चामच काश्मीरी लंकार गुঁড়ো दिए एटाके आमी একটা পেস্ট বানিয়েছি। এটা এখন এর মধ্যে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব সব কিছুর সাথে। যেই বেসনের জলটা ছিল সেটাও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু ব্রাউন সুগার দিলাম চিনির বদলে, তোমরা অবশ্যই চিনি দিতে পারবে। এটাকেও 1 চামচ আমি ব্রাউন সুগার দিলাম, এটাকেও ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই আলু আর কাঁচকলাটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব টাইট হয়ে গেছে বলে আমি বেসনের পাত্রে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব।
জলের সাথে খুব ভালোভাবে আমি এই মশলাগুলো আর কাঁচকলা আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার জলটাও অনেক টেনে গেছে আর আমার আলু কলাও একদম গলে গেছে। আমি এর মধ্যে 1 চামচ এবার ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে তোমরা দিতে পারো এখন, কিন্তু আমি আগেই দিয়েছি বলে আর দিলাম না। আমার এটা একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে দেখাবো। এটা ভাত রুটি যার সাথে খাও ভীষণ ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রাখলাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে লাইক শেয়ার করো এবং কমেন্টেও জানিও। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধু এবং সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো। তবে আসি, টাটা।